কি রে বোন, কি হয়েছে তোর? খারাপ লাগতেছে? আরে কি রে, তোর কি খারাপ লাগতেছে? ছাড় ছেড়ে দে আমারে। তোর ওই মুখ দিয়ে আমাকে ভাবি ডাকবি না। আরে তোর তো আমি ভালো মনে করছিলাম, তুই যে এত খারাপ জানলে আমার দেওরের সাথে তোর আমি বিয়ে করিতাম না কোনোদিনও। বেঈমান প্রতারক, এই কথা তুই আমারে বলতে পারলি কেন? আমার এই কুকর্মের জন্য তুই যাই। সে নাই যাই হোক, এখন কথা কইতে পারে। কথা কি কইবা? ওই কইতাছিলাম যে বাড়িতে আমার একা একা একদমই ভালো লাগে না। হ্যাঁ বুঝতে পারছি, তুমি বাচ্চা কাচ্চা নিবা এইটা বলবা? আরে না না, আমি আসলে হান্নানের ব্যাপারে কথা কইতে চাইছিলাম। হান্নান? হ্যাঁ। ওর ব্যাপারে কি কইবা? ও তো এখনো ঘুমের থেকে ওঠে নাই। আচ্ছা ওসব কথা বাদ দাও, কইতেছিলাম যে হান্নান তো এখন যথেষ্ট বড় হইছে, ওর একটা বিয়ে শাদী দেওয়ার দরকার না? তুমি কি যে কও না, এখন কি ওর বিয়ের সময় হয়েছে? আর তারপরে ও তো পড়াশোনাই শেষ করে নাই। আরে পড়াশোনা তো আর শেষ করতে বেশি টাইম লাগবে না। আমি কই কি, ভালো একটা মায়ের দেখো, বিয়ে করে দাও। বাড়িতে আমার একা একা থাকতে হয়, ভালোই লাগে না। আগে ও পড়াশোনাটা শেষ করুক, তারপরে ওর বিয়ের ব্যবস্থা করবো। আর একটা কাজ করো, ঘুমের থেকে উঠলে কলেজে যাওয়ার সময় ওর এই 100টা টাকা দিও। আরে এইভাবে 100 টাকা কি ওর চলবো? এই জন্য কইতেছিলাম বিয়ে শাদী করাই দাও, এমনি দেখবা যে কাজ কাম করে খাইবো। তুমি তো জানো আমি সেরকম কোনো ইনকাম করি না, যা টাকা পাই তা দিয়ে তো সংসারটাই ভালো মতো চলে না। এদিকে ওরে দিয়ে বুঝায় করো, আমার দেরি হয়ে যেতেছে, আমি কাজে গেলাম। আরে শোনো না, আর বুঝাই পারি না আমি কি যে করি, ওরে এত বুঝাই পারি না, আমার আর ভালো লাগে না। কোনো কাম কাজ করবো না, মন মেজাজ ঠিক নাই। ভাবি কি হইছে? আরে নওরিন, তুই এই সাত সকালবেলা আমগো বাড়িতে কেন ভাবি, তুমি কি আমার বাড়িতে আসতে না করতেছো? আরে না না, সেরকম কোনো ব্যাপার না, বল। ভাবি কি খোঁজোস? হান্নান কই? হান্নান? ও তো মনে হয় ভার্সিটিতে গেছে। কি বলো, আমি যার জন্য তো সকাল সকাল আসলাম তা ওরে ধরতে পারলাম না। ঈশা যার জন্য এত সকাল সকাল মানে তুই কি আমার কাছে আসিস নাই? না না ভাবি, আমি তোমার কাছে আসছি। ওই যে মা যেন আমার কি নিতে পাঠাইছিল। ও মাই যেন কি নিবার পাঠাইছে, তাইলে কর পাঠাইছে? আমার তো মনে হয় আমার এই মিষ্টি দেবটাই নিয়ে জন্য পাঠাইছে। না না ভাবি, না না, আমি এমনি আসছিলাম। ভাবি আমার লাগতেছে, আমি চলে যাই। হ্যাঁ, আরে আমার অনেক দেরি হয়ে গেছে, গেলাম আমি। হ্যাঁ আমি বুঝছি, হান্নান নওরিনের মনে হয় পছন্দ করে। কই আমার তো কোনদিন কইলো না। যাই হোক, মনে হয় লজ্জাই কয় নাই, কিন্তু নওরিন কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর। এখন অনেক কইয়া বিয়েটা পাকা করতে হইব। হ্যাঁ কি ব্যাপার, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। কি হলো, কিছু বুঝলাম না তো, আজকে হঠাৎ এসে আমার দিকে তাকাই রইছো? না, তোমার একটু ভালো করে দেখতেছি, মনে হয় অনেকদিন ধরে দেখি না তো, তার জন্য। দেখো না মানে, তোমার সাথে আমার কালকেও দেখা হইলো। না, তারপরও তো মন মতো দেখা হয় না তো, এর জন্য। বুঝলাম না কি করতেছো, রাস্তাঘাট তো এটা। আচ্ছা ঠিক আছে, শোনো, আমারে না খালা হইতে যাইবার কইছে। আমি কইছি খালা আমি না নরেন্দ্র পছন্দ করি, নরেন্দ্র একটু নিয়ে আসুম। খালা তো হই না খুব খুশি, কয় কি আচ্ছা তুই নিয়ে আইস, আজকে নিয়ে আয়, চলো না একটু খালা বাড়িতে ঘুরে আই। না না, আমার বাড়িতে যাইতে হইব। মা যদি আমার না পায়, আমি সে ভোরে বেরোইছি, আমার বকা দিব। তুমি যাও। আরে বুকা, বেশি কথা কইস না, শোন, আমার খালা, আমার যদি মা থাকতো, মা যদি কইতো তাহলে তুই যাইতি না, তার জন্য চল না খালা বাড়িতে যাই, যাবো আরাম, বেশিক্ষণ থাকুম না। বুঝলাম না, তুমি কি ভুলে গেলা এটা রাস্তা? আচ্ছা ঠিক আছে, হয়েছে, আমি নরেন্দ্র ভালোবাসি, সেটা রাস্তা হোক আর মাঠ হোক আর খাল বিল হোক, তাতে আমার কি হয়েছে? চলো তো খালা বাড়িতে যাবো একটু। না না, এখন আমি যাবো না, তুমি যাও, আমি আরেকদিন যাবো না। এই যে পাগলামি করো না, চলো খালার লাগে দেখা করে, আর খালার হাতে 2টা পিঠা খেয়ে ছিলাম আহত পাতা নিছুকে দুষ্ট।
হান্নান, উঠছো তুমি? কি ব্যাপার, এত সকাল সকালও তো ঘুম থেকে ওঠে না, কই গেল? কি ব্যাপার, কই গেল এত সকাল সকাল? হান্নান, হান্নান। ভাবি কি ব্যাপার, ডাকাডাকি করতেছো কেন? আরে তুমি এত সকাল সকাল তো তুমি কোনো দিনও ওঠো না, কি ব্যাপার? আজকে আমি কি দেখতেছি? হ ভাবি, আমি গেছিলাম একটু খেতে, ভাই একা একা সব সময় কাজ করে, তাই ভাইয়ের লাগে একটু কাজ আগে দিতে গেছি। কও কি তুমি? কোনোদিনও আজ পর্যন্ত তোমার খেতে যাইতে দেখলাম না, হঠাৎ আজকে? হ্যাঁ, ও বুঝছি। কি বলছো? কেন এত তোমার কাজ কামের দিকে মন উঠছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি, ওই যে নরিন, মনে মনে তো পছন্দ করো, মুখে কিছু বলবার পারো না। থাক, আর কিছু বলতে হবে না, যা বলার আমি তোমার ভাইকে বলবো। ভাবি তুমি আমার ভাইয়ের কাছে কি কবা? আবার কইয়া দাও নাই তো যে নরেনের সাথে আমার, বুঝো তো, বাইরে কইও না। আরে কমু কি, কয়ে তো ফেলছি তোরা নরিনের বিয়ের ব্যাপারে, আর তোর ভাই তো আজকে নরিনদের বাড়িতেও যাব। কি কও ভাবি, তুমি আবার বাইরে এইসব কথা কইতে গেলা কেন? ভাই আবার মনে কি না কি নেয়। যাই মনে করুক, তোমার এত শরম পায়ে কাম নাই। আচ্ছা হইছে হইছে, শোনো, সকালে ঘুমের থেকে ওইটাই খেতে গেছি, হ্যাঁ, খাইতে দিবা? ঘরে ভাত বাইরে রাখছি, তুমি যাও খাইয়া নাও। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি খাইছো? হ্যাঁ হ্যাঁ, আমি খাইছি, এখন যা তুই খেয়ে নে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যা। দেখছো নি কাণ্ড, এমনিতে কখনো কাজ কাম করে না, অমনি যে বিয়ের খবর শুনছে, কি কাজ কাম, বাপ রে বাপ। যাক, ভালোই ভালোই এবার বিয়েটা মিটলেই বাঁচা যায়। আমার যে কি আনন্দ হইতেছে না, যাই। বাবা, মাইয়াটার আমার দেখা নাই বাবা, পরে আমি কষ্ট দিই নেই কোনোদিন, দেখা নাই বাবা, যাবা। বাবা পুত্রা, চাইছিলাম একটা অনুষ্ঠান করে মাইয়াটারে বিয়ে দিব, কিন্তু কিন্তু তারাও করতে পারলাম না। তাও সাহেব, এইটা নিয়ে আপনি মন খারাপ করেন না, আর তাছাড়া আমরা তো বেশি ফাঁকেন না, এই পাশের গ্রামেই বাসা, ও যখন তখন ইচ্ছা করলে আসতে পারবে, আর কয়েকদিন পর পর আপনি যা ওরে দেখে আসেন। আচ্ছা ঠিক আছে, যাও মা তাহলে। বাবা, বাবা, তুমি নিজের শরীরের প্রতি যত্ন নিও, আমি চলে গেলে তো তুমি ঠিক মতো খাইবাও না। হ্যাঁ, আমার জন্য কোনো চিন্তা করিস না মা। ফুপু, তুমি বাবারে দেখে রাখো। মানে তোর কোনো চিন্তা করতে হইব না, তুই তো শ্বশুর বাড়ির সবার মন জুগায় চলিস। হ ফুপু, ওরে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু বাবার শরীরের দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা মা। তাও সাহেব, আমাকেও দেরি হয়ে যাইতেছে, আমরা তাহলে আসি। আচ্ছা, আর আপনি যাদের দাওয়াত করছেন তাকে নিয়ে আমাদের বাড়িতে কিন্তু কালকে অবশ্যই যাবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাইজান, মেয়ে মানুষ জন্ম নিছে, পরের ঘরে চাইতে হইব। আরে মা, ঠিকই কইছো। চলেন ভাইজান, আপনি কিছুই খান নাই, কিছু খাইবেন। চলেন ভাইজান, ঘরে চলেন। কি ব্যাপার, সেই কখন গেছে, এখনো আসে না কেন? এদিকে খাবার সব জুড়ে যাইতেছে। আরে তুমি চলে আইছো? থাক 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 থাক, ওঠো। শোনো, তুমি যা কইছিলা তাই করছি, এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এত সুন্দর লাগতেছে, সারা দিছে কে? হইছে হইছে, এত বেশি দেখো না, তোমার আবার মুখ লাগবো। আচ্ছা তাই না? হ্যাঁ। বউ পেয়ে এখন ভাবিকে ভুলে গেলা? বাহ বাহ, ভালোই ভালোই। আচ্ছা, আমরা দুই বোন এখানে কথা বলতেছি, তুমি এনে খাড়া খাড়া কি করো? যাও ভিতরে যাও। হ্যাঁ বুঝছি, আজকে বইন হয়ে গেল। হুম, রাত্রে রাইখো বইন বানায়া কাছে। আই যাও তুমি।
কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। বাহ, শাড়িটাও মানাইছে। কি রে বোন, কি হয়েছে তোর? খারাপ লাগতেছে? আরে কি রে, তোর কি খারাপ লাগতেছে? এই কি হয়েছে, শরীর খারাপ লাগতেছে? ভাবি ভাবি আমার কেন যেন মাথাটা ঘুরাইতেছে। দেখি তো। আচ্ছা একটা কথা কত, তোর কি মানে খাইতে গেলে গন্ধ লাগে? কি যে বলো না, আমি তো 3 দিন ধরে খাইতেই পারি না এই কারণে। আর সত্যি বড় কথা হচ্ছে আমার কতক্ষণ পর পরই বমি আসে। বমি আসে না মানে বমি বমি ভাব হয়। ভাবি আমার খুব খারাপ লাগতেছে, চলো ঘরে চলো। ছাড় ছেড়ে দে আমারে, তোর ওই মুখ দিয়ে আমাকে ভাবি ডাকবি না। আরে তোর তো আমি ভালো মনে করছিলাম, তুই যে এত খারাপ, জানলে আমার দেওরের সাথে তোর আমি বিয়ে করিতাম না কোনোদিনও। ভাবি তুমি বলো কি বলতেছো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি কিছু বোঝো না? বিয়ের আগে যে মেয়ে মা হতে যায় সে কি ভালো? তুই ভালো দাবি করিস নিজেকে? তুই কি ভালো? তুই তুই এই বাড়িতে থাকার যোগ্য না। ভাবি দাঁড়াও আমি দেখতেছি। হান্নান, ভাবি ভাবি হান্নান! শোনো ভাবি, ভাবি আমার কথাটা তুমি একটু শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। আরে কি হয়েছে, এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? আরে আমরা কত বড় ভুল করে ফেলাইছি। ভুল? কি ভুল? এই ভুলের মাসুল আমরা কেমনে দেব? আমি তোমার কথা তো কিছুই বুঝতেছি না। তোমার কিছু বোঝানো লাগবে না। ও ও একটা দুশ্চরিত্রা, না খারাপ। না ওর গর্ভে সন্তান আছে। সি সি, এটা তুমি কি বলতেছো? হান্নান, হান্নান! ভাবি কি হয়েছে ভাইজান, টাকাটি কি করতেছো কেন? আরে অপদার্থ, তোকে আমি অনেক আশা করে নিজে কষ্ট করে পড়াশোনা শিখেছি, এই কি তুই তার প্রতিদান দিলি? সি! কি করছি ভাই? আরে আমরা না হয় কাছ থেকে চিনতাম না, শুধু উপরেই জানতাম যে মেয়েটা ভালো। তুই তুই এই কামটা কেমনে করলি? কি করছি ভাবি, বুঝতেছি না তো তোমার কথা। তুই চরম ভুল করছিস, চরম। তুই মানুষ চিনতে ভুল করছিস। ভাই কি কইতেছে ভাবি, কি হয়েছে ভাবি? নরেন তুমি কোনো ভাবির সাথে অপরাধ করছো? ও কি বলবে? আমার কাছে শোন, যে মেয়ে বিয়ের আগে গর্ভবতী হয় সে আর কি বলবে, কি বলতে পারে? কি কো নরেন? কি রে, আমার ভাবি আর ভাই কি কয়? ভাই কথা কাজ না কেন? হ্যাঁ, ভাবি যা কয় তাকে সত্যি কইতাছে। শোন, আমি তোর কয়ে দিলাম ওই মেয়ে যেন এই বাড়িতে না থাকতে পারে। না না তুমি বিশ্বাস করো, তুমি তো সব কিছু জানো, কেন না জানার ভান করতেছো বলো? হান্নান, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি যেটা বলি তুই তাই করবি। এই মুহূর্তে ওকে তুই তালাক দিবি। না ভাইয়া, না ভাবি। এই মেয়ে যদি বাড়িতে থাকে সংসার আমার ধ্বংস হয়ে যাবে। কি না, বের করে দে এই বাড়ি থেকে, ওকে বের করে দে। শোনো নরেন, আমার বাবা যখন আমি ছোট্ট থাকতে মারা গেছে তখন আমার এই ভাই আর ভাবি আমারে লালন পালন করে বড় করছে। আর তুমি এটা কি করলা? তোমারও তো আমি ভালো ভাবছিলাম, আর শেষমেশ তুমি সি নরেন সি। বেঈমান, প্রতারক, এই কথা তুই আমারে বলতে পারলি কেন? আমার এই কুকর্মের জন্য তুই যাই বল, এবার বল কি হলো? মুখ বন্ধ করে রাখছিস কেন? বল। কি রে হান্নান, বল, ও কি শুনতে চাই বল তুই। তুমি এদিকে এসো, আমি বলি। এই ও যা বলছে সব কি সত্যি না মিথ্যা? ভাইয়া তুমি আমার মাফ করে দাও, আসলে ও যা কইতাছে সব সত্য, সব সত্য। ওঠ বোন, আমি বুঝতে পারি নাই যে তোমাদের মধ্যে বিয়ের আগের থেকেই সম্পর্ক ছিল। তুমি আমাকে ভুল বুঝো না? না হয়ে যান, ভুল বুঝবো কেন? এখানে আমাদেরও ভুল আছে। হান্নান হান্নান আমার খুব ভালোবাসতো। আমি জানি না কার কথায়, কোন কথায় ও আমার সাথে বিয়ের আগে এই কাজটা করলো, কিন্তু এইটাতে আমি কিছু মনে করি নাই, কারণ আমি তোরে আমার জীবন সঙ্গী হিসেবে পাইছি। বল, ভুল তো আমরা করছি, তোদের কোনো দোষ নাই আসলে। তারপরেও একটা কথা বলে রাখি, শুধু তোকে না, আমি সকল বোনদের, সকল মেয়েদের উদ্দেশ্য করে বলতেছি, আজকে হান্নানের নরেন্দ্রকে বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু তোমাদের তো বিয়ে নাও হতে পারে। তাই আমি বলতেছি, বিয়ে করার আগে তোমরা কোনো অবৈধ সম্পর্কে জড়িও না, এতে তোমরা
সমাজের মুখে সবার চোখে কলঙ্কিত হবে, আর এটা আমরা কখনোই চাই না।